আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। প্রথমেই মাংসর সাথে পেঁয়াজ বাটা, ধনিয়ার পাউডার, তারপর রসুন বাটা, আদা বাটা এবং গরম মশলা দিয়ে দিব। প্রয়োজন মতো একটু সয়াবিন তেলও দিব। বিভিন্ন গরম মশলা দিয়ে দিব পরিমাণ মতো। তারপর লবণও দিয়ে দিব। এরপর একটু নেড়ে নিব। এখন আমরা একটু টক দইও সাথে দিয়ে দিব। একটু সরিষার তেলও দিব যেন একটু ফ্লেভার হয়। তারপর আমরা সব কিছু ভালো মতো নেড়ে দিতে হবে। মাংসর পানিটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। এখন আমরা আবার পানি দিব। পানি দিয়ে আবার একটু নাড়বো। কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এরপর আমরা কিছু গরম মশলার পাউডার দিব। তারপর আবার নেড়ে দিব ভালো করে। যখন আমাদের মাংসটা হয়ে যাবে তখন আমরা আলু দিয়ে দিব। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে দিব। তারপরে কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা, আস্ত আস্ত কাঁচামরিচ। এরপরে একটু লাল মরিচের পাউডার দিব যেন কালারটা সুন্দর হয় তার জন্য। এবার আবার প্রয়োজন মতো পানি দিব। এবার আমরা 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব যাতে সুন্দর বিরিয়ানির ঘ্রাণটা যেন বের হয়। একটু প্রয়োজন মতো একটু চিনি দিয়ে দিব, অল্প একটু চিনি, যেন বেশি না হয় খেয়াল রাখতে হবে। এরপর একটু ঘি দিয়ে দিব, ফ্রেশ ঘি। আমাদের মাংসটা হয়ে গেছে। বিরিয়ানির জন্য এবার আমরা চাল রেডি করব। প্রথমে পেঁয়াজ এবং প্রয়োজনীয় গরম মশলা দিয়ে দিব। যখন এটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমরা চাল ঢেলে দিব। অল্প আছে কিছুক্ষণ চালটা ভাজার পরে লবণ দিয়ে দিব। এরপরে কিছুক্ষণ পর একটু পানি মিক্সচার করে দিব যখন চালটা আমাদের একটু ফ্রাই হয়ে যাবে। প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার আমরা কিছু কাঁচামরিচ দিব সুন্দর সুঘ্রাণের জন্য। চালটা হয়ে গেলে এবার আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা আমরা একটা সাইডে সাইডে দিব। এবার চালটা দিয়ে মাংসটাকে ভালো করে ঢেকে চারপাশ সুন্দর করে ঢেকে রাখতে হবে। এবার একটু নেড়ে দিতে হবে। আমরা একটু ঘি দিব। এবার আবার একটু নেড়ে দিতে হবে। এখন আমরা ভাপ দেওয়ার জন্য রেখে দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিরিয়ানি হয়ে গেছে। ট্রাই করে দেখবেন যে কি বুঝতে পারবেন খেয়ে। এই যে দেখেন আমাদের মাংস, দেখেন কি যে সুঘ্রাণ বের হয়ে আসছে। মাশাআল্লাহ, না খেলে বুঝতে পারবেন। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।